নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু আমাদের আরেকটা নতুন ব্লগ। আজকে দিনটা হলো 1 মার্চ 2025 এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বেরিয়ে পড়েছি এই কলকাতা এয়ারপোর্টের পথে। এই তখন সকাল 6টা, ভোর 6টার দিকে। এই একটু একটু মৃদু আলো এখনও আছে, আলো দেখা যাচ্ছে, হালকা ঠান্ডা ভাবও আছে, যার জন্য দেখতে পাচ্ছেন আমরা একটু জ্যাকেট পরেও বেরিয়েছি। এই আমরা চললাম এয়ারপোর্টের পথে, কলকাতা এয়ারপোর্ট। আমাদের আজকে গন্তব্য হলো গুয়াহাটি। আমরা আসাম গুয়াহাটি যাব। এই যে আমরা পৌঁছে গেছি হলো এয়ারপোর্টে। এই চেকিং চলছে। আজকে একটু টাইমটা ভীষণ রাশ হয়ে যাচ্ছে, কারণ কি আমরা একটু টাইম একদম নেকন টাইমে পৌঁছেছি। আমরা জানি যে এয়ারপোর্টে 2 ঘন্টা আগে পৌঁছানো উচিত, কিন্তু আমরা একটু 6:15 পৌঁছেছি। আমাদের 7:30 এই ফ্লাইট। তা আমাদের সব চেকিং হয়ে গেছে। এবার সিকিউরিটি চেকিং করে আমরা এগোচ্ছি আমাদের ফ্লাইটের দিকে। আমাদের আজকের ফ্লাইট হলো ইন্ডিগোর ফ্লাইট। এই প্লেনটা করেই আমরা চলে যাব গুয়াহাটি। গুয়াহাটির এমনিতে তো 1 ঘন্টা লাগে, খুবই কাছে কলকাতা থেকে। এই আমরা বসে পড়েছি আমাদের সিটে। 1 ঘন্টার জার্নি, যেটা আমাদের কাছে কোনো ব্যাপার নয়। দেখতে দেখতেই, চোখ বুঝতে বুঝতেই পৌঁছে গেলাম গুয়াহাটি। এই নেবে একটু ফটো সেশন করলাম। এই ইন্ডিগোর প্লেনটা যেটা পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা করেই আমরা পৌঁছলাম গুয়াহাটি। এবার প্লেন থেকে নেবে আমরা চলে যাব এয়ারপোর্টের ভেতরে, টার্মিনালের ভেতরে। সুতরাং ইন্ডিগো থেকে এই বাসটা আমাদের দিল, আমরা এই বাসে উঠছি। আমার মেয়ে দেখুন টঙর টঙর করে উঠে চলে যাচ্ছে, গিয়ে একটুখানির জন্য হলেও বসে পড়লো। তারপর সেই বাসটা করে আমরা নেমে পড়লাম টার্মিনালে, এয়ারপোর্টে ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর ডেকোরেশন দিয়েছে। তা ভেতরে নর্থ ইস্টেরই কিছু, আসামেরই কিছু, ওদের পেটেন্ট কিছু ডেকোরেশনস দিয়ে ওরা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এয়ারপোর্টটা এমনিতে ছোট, কারণ আমাদের কলকাতা বা যে কোনো অন্য কোনো বড় সিটি এয়ারপোর্টের থেকে এটা যথেষ্টই ছোট। এখান থেকে এমনিতে ফ্লাইট সারাদিন যেগুলো আনাগোনা করে সেগুলোর সংখ্যাও আমাদের কলকাতা বা ব্যাঙ্গালোর এয়ারপোর্টের থেকে একটু কম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে ডেকোরেশনস, এবং পোজ দিয়ে আমরা ছবি টবি তুললাম। তারপরেই বেরিয়ে পড়লাম আমরা হোটেলের পথে। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে দেখতে পাচ্ছেন আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। এই গাড়ি করে যাচ্ছি এখন কামাখ্যা মন্দিরে পুজো দিতে। আমাদের হাতে বেশি সময় নেই, আজকের দিনটাই শুধু আসামে থাকা। কালকে 2 তারিখ মানে রবিবার সকালবেলা আমরা বেরিয়ে যাব শিলংয়ের পথে। তো দেখতে পাচ্ছেন আমাদের হোটেল থেকে খুব বেশি দূরে নয় কামাখ্যা মন্দিরটা। আমাদের হোটেল হচ্ছে গুয়াহাটির পল্টন বাজারে আমরা হোটেল নিয়েছিলাম, কিন্তু কামাখ্যা মন্দিরটা হলো একটু উঁচুতে, মানে নীলাচল পাহাড়ের উপরে হলো এই কামাখ্যা মন্দির অবস্থিত। এই মন্দিরটা আমরা জানি 51 শক্তিপীঠের মধ্যে একটি, এবং খুবই জাগ্রত। এখানে তন্ত্র সাধনার একটা বড় পীঠস্থান এটা। তো আমরা চলে গেছি পুজো দিতে। এই এগোচ্ছি মন্দিরের দিকে। এখানে আপনার মূলত 2টো অংশে পুজো হয়। একটা আপনার সকাল 10টার সময় টিকিট কেটে পুজো হয়, আর একটা হলো আপনার 2টোর সময় একটা পুজো স্লট আছে। তো এখান থেকে অনলাইনেও আপনি টিকিট কাটতে পারেন। আমাদের হাতে বেশি সময় ছিল না, তাই আমরা অনলাইনটা পাইনি, ওটা ফিল্ড হয়ে গেছিলো। তাই যাই হোক, আমরা স্পেশাল এন্ট্রির টিকিট কেটেছিলাম 501 করে, কারণ আমার ছোট মেয়েকে নিয়ে আমি অতক্ষণ দাঁড়াতে পারবো না লাইনে, তাই। আর প্রচণ্ড রাশ থাকে এবং অনেক টাইম লাগে পুজো দিতে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি 1টার দিকে মন্দির চত্বরে। 2টোর সময় আমাদের পুজো স্টার্ট হবে। তার আগেই আমরা একটা অদ্ভুতভাবে, হয়তো যোগাযোগ ছিলই ভগবানের, আমরা ভোগটা পেয়ে গেলাম। তো যাই হোক, ওরা প্রত্যেক দিন বিনা পয়সায় ভোগ খাওয়ায় মায়ের, যেটা আমরা খেতে পেলাম। ভাগ্যবানই বলতে পারে। তো ভোগে ছিল বেশ কিছু জিনিস, এরকম আপনার খিচুড়ি, আপনার হালুয়া, লুচি, পায়েস, অসাধারণ ছিল। তারপরে আমরা এই মন্দির চত্বরে ঢোকার আগে আমাদের পুজোর ডালা নিয়ে নিলাম, জুতো ফুতো খুলে। এবার আমরা মন্দির চত্বরে ঢুকলাম। এত অপরূপ সুন্দর ভেতরটা, আপনাকে কি বলবো, ঢুকেই একটা মানে অদ্ভুত একটা রিলিজিয়াস ফিলিং চলে আসে। এই হলো মন্দির, এবং মন্দিরে পুজো দিতে দিতে আমাদের 2টো থেকে
আমাদের মোটামুটি পুজো দিয়ে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেছিলো। একটায় আমরা শুরু করেছিলাম, আমি দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে। পুজো দিয়ে বেরোতে আমাদের 6টা বেজে গেছিলো, এতটাই রাশ ছিল। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন।